বিএনপিকে দিয়েই শনিবার শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা। কি আলোচনার বিষয়বস্তু, কি সমস্যা সেটি একেবারে পরিষ্কার না। তবে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চাচ্ছে, কেননা এই সরকার হচ্ছে রাজনৈতিক দলগুলোর ফসল। এখন যারা যেই রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ ছাড়া, তো তাদের সঙ্গে কিছু মতপার্থক্য বা দৃষ্টিভঙ্গির পার্থক্য ঘটেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। বিশেষ করে সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকার যেভাবে বড় আকারে সংস্কার চাচ্ছে, রাজনৈতিক দলগুলো সম্ভবত তারা মনে করছে যে এই সংস্কার কার্যক্রম হাতে নিলে নির্বাচন অনেকখানি পিছিয়ে যাবে, অনেক দূর পিছিয়ে যাবে। সেই অনেক দূর পিছিয়ে যাবে, লম্বা সময়ের জন্য পিছিয়ে যাবে, এটা রাজনৈতিক দলগুলো চায় না। বিশেষ করে বিএনপির মতন রাজনৈতিক দল, যারা জানে এখন নির্বাচন দিলেই ক্ষমতায় আসতে পারবে, তারা এর সাথে একমত না। তারা মনে করে নির্বাচিত সরকার সংস্কার করবে। বিএনপি নিজেই সংস্কারের জন্য বড় আকারে তাদের একেবারেই ফান্ডামেন্টাল কিছু সংস্কার, দ্বিকক্ষের পার্লামেন্ট, তারপরে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতির ক্ষমতা, এসব বিষয় নিয়ে তাদের নিজেদেরই সংস্কার প্রস্তাব আছে। সুতরাং রাজনৈতিক দল কেন করবে না? তাহলে কতটুকু সংস্কার চাই অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি, সেটা একটা ফয়সালা হওয়া দরকার। তা না হলে রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার তার মতন করে সংস্কার করতে থাকবে, সেটি বাস্তব না। এবং এটি যদি করতেও চায় তাহলে একটা ভুল বোঝাবুঝি হবে। এবং এই 6টি যে সংস্কার কমিশন করা হয়েছে, সেই সংস্কার কমিশনের যারা প্রধান বা যারা কাজ করবে তারাও স্বস্তি বোধ করবে না। ইতিমধ্যে স্বাধীন মালিক সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল, তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করার পর সেখানে অধ্যাপক আলী রিয়াজ সেই জায়গাটি স্থলাভিষিক্ত হয়েছে। তো এটা পরিষ্কার না এই রদবদলের কারণটা কি। তো বোঝাই যায় যে স্বাধীন মালিক, অন্তত স্বাধীনচেতা মানুষ, যখনই কোনো রাজনৈতিক দলের পক্ষে মধ্যে অস্বস্তি দেখছে, তিনি হয়তো দেখেছেন, লক্ষ্য করেছেন, সেই কারণে তিনি হয়তো নিজেকে গুটিয়ে নিয়েছেন, এটাও হইতে পারে। যাই হোক, বিএনপিকে দিয়ে শুরু হবে ওই দিন বেলা 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন। এখনও টিম কারা কারা থাকবেন চূড়ান্ত হয়নি, হয়তো আজকের মধ্যেই ঠিক হয়ে যাবে। বিএনপি ছাড়াও অন্যান্য দলের সঙ্গেও শনিবার সংলাপ হবে। তার মধ্যে কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোটের নেতারাও এই দিন সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এটি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সন্ধ্যা জানান, প্রধান উপদেষ্টা আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। সম্ভবত 9টি গ্রুপে বিভক্ত করা হয়েছে বিএনপি, এবং তারপরে হয়তো 2টা 3টা 4টা দল মিলে এইভাবে গ্রুপে গ্রুপে তাদের মতামতগুলি নেবে, যে তারা আসলে কতটুক সংস্কার চায়, কি সংস্কার চায়, এই বিষয়টা আরও ভালোভাবে বুঝে তারপর সংস্কার কমিশন তার কাজ শুরু করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।